বাংলাদেশে জামাতে ইসলাম আমির ডক্টর শফিকুল রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন আবেগের বশে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করে। ২৪-এর বিপ্লবের চেতনা তারা যেন সম্মান করেন। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গায় স্থায়ী একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেকগুলো দেশ আছে। বিশ্বসভার সমস্ত সদস্যরা আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। জামাতের এই নেতা বলেন, আবেগের বশতে দুই একটা কাজ করা হচ্ছে, এটা হওয়া উচিত নয়। কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না। দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিভক্ত নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য ও শক্তির প্রতীক। নির্বাচনের যৌক্তিক সময় কতটুকু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যৌক্তিক সময়ের হাড়ি আমরা হাটে ভেঙে দিব, দেরি করব না। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার এই দায়িত্বশীল সম্মেলনের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। অন্যদের মধ্যে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আব্দুল কাশেম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুল রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ২৭শে সেপ্টেম্বর স্থায়ী সময় রাত ৯টা ৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডির আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি ২৯শে সেপ্টেম্বর বাংলাদেশের সময় রাত ২টা ১৫ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সময় কম সফল ছিল এবার। ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনের ৪০টির উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা গত ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেন। তিনি ৪ দিনের সফরকালে খুব কর্মব্যস্ত সময় পার করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণ দেওয়ার সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ। গতকাল শুক্রবার সংস্থাটি নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই অবস্থানের কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। ব্রিফিংয়ে দুজারিককে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে বাংলাদেশের জটিল পরিস্থিতি, গাজাসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান যুদ্ধ ও গাজা ইউক্রেন মানবিক সংকটের কথা উল্লেখ করেন। তিনি দীর্ঘ সময় ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন। তার আজকের এই ভাষণকে কিভাবে দেখছেন? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রফেসর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিবের মধ্যকাল বৈঠক নিয়ে আপনার পর্যবেক্ষণ কি জানাবেন? জবাবে দুজারিক বলেন, অধিবেশনে দেওয়া প্রতিটি ভাষণ নিয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই।
কোনো দেশ যখন তাদের সবচাইতে সম্মানিত কোনো প্রতিনিধিকে জাতিসংঘে পাঠান তা আমাদের অবশ্যই সন্তোষ করেন। প্রধান উপদেষ্টা গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান। তিনি অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছে তিনি চারিদিকে সফরকালে 2 কর্মব্যস্ত সময় পার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টা ব্যাপক তৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।